আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আমার বাজরিগার পাখির সেটআপ। আমি একটি বাজরিগার পাখি পালি, যেটা আমি শখ করে পালি। এটা কিভাবে পালি বা কিভাবে আমি বড় করেছি, এটা আমি মূলত 20 দিন বয়সে এনেছিলাম, যখন এটা খুবই ছোট ছিল, যেটা শরীরের লোম ছিল না। আপনি দেখতেই পাচ্ছেন কেমন ছিল। তো এরকম অবস্থায় আমি এনেছিলাম। তো এখন এটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং ডাকাডাকি করে, নানা সুরে ডাকাডাকি করে এটা, এবং খেলা করে। তো আপনাদেরকে একটু দেখাই জাস্ট এটা কি করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সেট আপটা আমি যদি একটু ঘুরে আপনাকে দেখাই, এখানে আমি একটি এটার জন্য ঘর বানিয়ে দিয়েছি, যেটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা ডিমের মতো, নাম লেখা পিকু। এটার নাম আসলে পিকু, আমার পাখিটার নাম। আর এখানে খাবার বাটি, ও অনেক খাবার ফেলে, খাবারে অন্য বাটিও আছে, ওগুলাতে খাবার দিলে আরও বেশি খাবার ফেলে দেয়। দেখতে পাচ্ছেন নিচে একেবারে খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এগুলো পরিষ্কার করতে করতে আমাদের দিন চলে যায়, এরকম অবস্থা। আর একটা পানির ফিল্টার আছে, যেটা পানি শেষ হয়ে গিয়েছে, পানি দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এইখানে মানে খাবার আর খাবার, ও অনেক খাবার ফেলে, প্রতিদিনই অনেক খাবার ফেলে। তো এটার জন্য কি করতে হবে প্লিজ কেউ জানলে একটু কমেন্টে জানাবেন, যে কীভাবে কেমনভাবে খাবার দিলে বা কীভাবে খাবার দিলে খাবার পড়বে না। ঠিক আছে, খাবার নিয়ে খুবই চিন্তায় আছি, খাবার ফেলে দেয়। তো এখানে আমি একটি এটার জন্য লক লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কেমন করলো, বের হতে চায় আর কি দুষ্ট। আমি এইটাকে বের করতে, যেহেতু বের হতে চাই, জানাটা লাগিয়ে দিয়ে এই লকগুলো আপনি ব্যবহার করবেন, কারণ এই পাখিগুলো অনেক সময় যে নিজে নিজে খুলে ফেলে, বা ছোটো বাচ্চারা বাসায় থাকলে এটা খুলে ফেলবে। তো এইখানে একটা লক আমি সিস্টেম করেছি, দেখতে পাচ্ছেন ও উড়ে বেড়াচ্ছে। একেবারে ছোট থেকে যেহেতু পালি, তো ভয় পায় না। তো এইভাবে ছেড়ে দিলে ও উড়বে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ও উড়ে বেড়াচ্ছে, খুবই চঞ্চল। এবং এটা যেহেতু বড় হচ্ছে, এটা একটু শরীর থেকে অনেক লোম ঝরছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক লোম, এই যে ছোট ছোট লোম, এই যে পাখাগুলো ঝরে পড়ছে। জানি না, এটা হয়তো বা ওর বয়স প্রায় 3 মাস, 3 মাস প্লাস। তো এর জন্য হয়তো বা লোম পড়ছে, লোম নতুন লোম আবার গজাবে। তো পূর্ণবয়স্ক হচ্ছেও। তো ও কি আমি বুঝতে পারছি না ও মেল না ফিমেল। আমার মনে হচ্ছে ছোটবেলায় মনে হচ্ছিল যে মেল হবে, বাট এখন দেখে মনে হচ্ছে যে ফিমেল হবে। যদি ফিমেল হয় তাহলে একটি মেল আনবো। শরীর থেকে অনেক জায়গা থেকে লোম পড়ছে, এটা কিসের জন্য পড়ছে বুঝতেছি না। তো মনে হয় যে এটা আসলে বয়সের জন্যই হচ্ছে, আবার লোম নতুন করে গজাবে। তো এটাকে খাঁচায় রেখে দিই, ও খাঁচায় ঢুকতেই চায় না। আর একটা মজার ব্যাপার হলো, আপনারা যারা বাজরিকা পাখি পালে তারা জানেন যে এই পাখিটা যদি আমি এইভাবে ধরি, অনেক জোরে কামড় দেয়, অনেক। কিন্তু এটা যেহেতু আমার ছোট থেকে আমি পালি, তো এটা আমার কামড় দেয় না, একটু কামড় দেয় না। আর এটা যে দাঁড়ানোর জন্য একটা আমি প্লাস্টিকের একটা স্ট্যান্ড, এখানে গ্লুগাম দিয়ে লাগিয়ে দিয়েছি এটা। তো এটাই ছিল আমার সেটআপ। আর অবশ্যই একটি ঘর দিয়েছি, এই ঘরের মধ্যে ও ঢুকে ঢুকে রাতে ঘুমায়। কারণ এইভাবে থাকলে দেখা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়, যেহেতু একা। তো ধরেন পারে না আর কি, দাঁড়া থাকে থাকে পা ব্যথা করে, অথবা ও এইখানে না দাঁড়ায়, ও দেখা যায় যে এই কিনারে চুপচাপ বসে থাকে, বা এই কিনারে চুপচাপ বসে থাকে। তো এই কিনারতে বসে থাকে, এর জন্য মূলত আমি ওই ঘরটা বানিয়ে দিয়েছি, যাতে ও ওইখানে যায় থাকতে পারে। তো অবশ্যই ওইটার মধ্যেই থাকে। আপনারা যদি যারা এভাবে পালেন তারা ট্রাই করতে পারেন। তো এটাই ছিল ছোটোখাটো সেটা, লকটা লাগিয়ে। ও খুবই খাবার অপচয় করে, এবং পানি ফিল্টার পানি প্রায় শেষ। তো আপনারা প্লিজ কমেন্টে বলবেন যে কিভাবে খাবার দিলে খাবার অপচয় কম করবে। কিছুদিন ধরে আমি খাবার খুবই কম দিই, অল্প দিই, খাবার শেষ হলে আবার খাবার দিই, তারপরেও খাবার ফেলে, এবং এইখানেও একেবারে খাবার ফেলে মানে যা তা অবস্থা করে ফেলেছে। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও। যারা আপনারা বাজরিগার পাখি পালন করেন তারা প্লিজ আমাকে বলবেন যে কিভাবে খাবার দিলে আসলে খাবারটা পড়বে না, বা কোন পাত্রে খাবার দিলে খাবারটা পড়বে না, প্লিজ কমেন্টে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা না করেছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।